ডকুমেন্টারি নির্মাণে ভুলের অভিযোগ তুলে জুলাই সংবর্ধনা অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়া ও বিশৃঙ্খলাকে অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতে বিদেশিদের কাছে নিজেদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সরকারের কোনো ভুল হলে সবাই মিলে শোধরানো যেতে পারে, কিন্তু নিজেদের মাঝে বিভাজন পতিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেবে বলে ধারণা ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের। জুলাই যুদ্ধ ও তাদের পরিবারকে সাধ্যমতো সহায়তা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব বলেও মনে করেন রাষ্ট্রপতি। সাজ্জাদ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। শেকড় থেকে শিখরে কাছ থেকে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক, তিন বাহিনীর প্রধান সহ সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তবে বিপত্তি ঘটে অনুষ্ঠানের শুরুতে দেখানো একটি প্রামাণ্যচিত্র নিয়ে। এতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিদের সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানান দর্শক সারিতে থাকা বেশ কয়েকজন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতারা। এতে অন্তত 15 মিনিট বন্ধ থাকে অনুষ্ঠানের কার্যক্রম। এ সময় তাদের শান্ত করার চেষ্টা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডকুমেন্টারিতে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। করজোড়ে আপনাদেরকে অনুরোধ করছি শান্ত থাকবার জন্য। সবচেয়ে বড় কম্পোনেন্ট হলো সুশৃঙ্খলতা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় অনুষ্ঠান। পরে বক্তব্য দিতে এসে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন প্রদর্শিত ডকুমেন্টারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করা হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। এই যে ভুল, সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না। এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সহযোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ পুরো ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। বলেন, যে কোনো ভুল হতে পারে, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা কাম্য নয়। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বই প্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু এইভাবে যে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। জুলাইয়ের পক্ষ শক্তিগুলোর বিভাজন পতিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ করে দেবে মন্তব্য করে হাফিজউদ্দিন বলেন, ফ্যাসিবাদী শক্তিকে ঠেকাতে প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সহায়তায় রাষ্ট্র সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবে বলেও অঙ্গীকার জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।